ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে টেলস ফ্রম শেক্সপিয়ার রয়েছে একাদশ শ্রেণীর। তো সেই টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে 5টি যে স্টোরি রয়েছে যেগুলো মূলত নাটক শেক্সপিয়ারের, তো সেই 5টি গল্প থেকে কি কি কোশ্চেন তোমরা রেডি হয়ে থাকবে। তোমরা মোটামুটি জানো যে এখান থেকে এমসিকিউ করতে হবে 5টি এবং একই সাথে একটি কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন করতে হবে। তো 5টি গল্পের মধ্যে গল্পগুলি যেহেতু তোমাদের ফার্স্ট টাইম নতুন, বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেরই হয়তো আগের থেকে জানা আছে স্টোরি, সবগুলোর থেকে যদি বড় কোশ্চেন করতে যাও তাহলে কিন্তু তোমাদের কাছে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে। তো আমি এই ভিডিওতে পার্টিকুলারলি কয়েকটি বাছা বাছা ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা যদি তৈরি হয়ে থাকো তাহলে তোমার টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে যে 10 নম্বর থাকবে সেই 10 নম্বর কিন্তু অনায়াসে তুমি ক্যারি করতে পারবে এবং তোমার ইংরেজি স্কোরটা অনেকটা বেড়ে যাবে। তো টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে কোনো রকম আর চিন্তা করবে না, এবং আমি এখান থেকে বলে দেবো 5টি স্টোরি থেকে যেহেতু ডেসক্রিপটিভ একটি করতে হবে, তাহলে যে কোনো দুটি যদি তুমি স্টোরি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু এনাফ। এবার কোন দুটি স্টোরি তোমার পক্ষে সব থেকে সহজ নম্বর ক্যারি করা হবে, সব থেকে সহজ প্রশ্ন এসে থাকে এবং প্রশ্নগুলি সহজ, উত্তরগুলিও সহজ, কোন দুটি স্টোরি মোট কথা তোমার পক্ষে সহজ হবে সেটি নিয়েও কিন্তু আলোচনা করব। তো ঠিক আছে, চলে যাই আমরা এবার স্ক্রিনে। দেখো, Tales from Shakespeare, Rapid Reader, Important Questions 2024, Type of Questions, Total Marks 10, MCQ 1 into 5 equal to 5, অর্থাৎ 5 out of 10, 10টি কিন্তু এমসিকিউ দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে 5টি করতে হবে। এবারে চলে আসি ডেসক্রিপটিভ বড় কোশ্চেন, ব্রড কোশ্চেন্স, সেটা কিন্তু একটিই তোমাকে লিখতে হবে। এবারে প্রত্যেকটা স্টোরি থেকে তুমি যদি একটি একটি করে দেওয়া থাকে তাহলে টোটাল থাকবে 5টি, তো 5টির থেকে তোমাকে একটি করতে হবে। তো আমি এক্ষেত্রে বলবো যে কোনো দুটি তুমি যদি ভালো করে যাও তাহলে কিন্তু এনাফ। এবারে অনেকে যারা লোড নিতে পারছো না তারা একটি যদি স্টোরি ভালো করে যাও তবুও এনাফ। এবার কোন স্টোরি দুটো তোমার পক্ষে সব থেকে বেশি ভালো হবে, সহজ এবং কম কোশ্চেন আছে এবং প্লট, ক্যারেক্টার, থিম এগুলো অনেকটা কম্পারেটিভলি বাকিদের থেকে সহজ, সেগুলো নিয়ে কিন্তু ধাপে ধাপে ভিডিওর আগেতে আলোচনা করছি। আমি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো বলে দিই, প্রথমে যারা 12th নাইট থেকে ভাবছো যে আমি ব্রড কোশ্চেন করবো, দেখো এমসিকিউ এর জন্য তো সবগুলো মোটামুটি স্টোরি তোমার জানা উচিত। এবারে ডেসক্রিপটিভ কোশ্চেন্স, দেখো এমসিকিউ এর ক্ষেত্রেও বলে দেয় যেহেতু 5টি স্টোরি, সেখান থেকে প্রত্যেকটা থেকে কিন্তু মিনিমাম দুটো করে থাকবে। তাহলে যে কেউ যদি দুটো স্টোরি ভালো করে পড়ে তাহলে দুটোর থেকে 2 2 4 4টা কিন্তু সে পেয়ে গেল। এবার একটা থার্ড একটা জাস্ট রিডিং পড়ে রাখবে বা স্টোরি বা থিমটা তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু এমসিকিউ তোমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ডেসক্রিপটিভ নিয়ে, বড় কোশ্চেন নিয়ে। তো চলে আসছি যারা 12th নাইট করবে, এখান থেকে কি কি বড় কোশ্চেন করবে দেখো। প্রথমে বলেছি স্টার চিহ্ন দিয়ে ট্রাই টু রিমেম্বার দ্য স্টোরি অ্যাটলিস্ট ইন বেঙ্গলি, বাংলাতে জানার চেষ্টা করবে যে হ্যাঁ 12th নাইট এটার গল্পটা কি, বিষয়টা কি। নেক্সট, রিমেম্বার মেজর অর চিফ অর মেইন ক্যারেক্টার্স, প্রধান চরিত্রগুলো সম্পর্কে জানতে পারো, জেনে রাখতে পারো, কারণ চরিত্র থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। নেক্সট, ট্রাই টু রিমেম্বার দ্য প্লটস মেজর ইনসিডেন্টস, প্রধান যে ঘটনাগুলো ঘটছে, প্লটগুলো আছে সেগুলো নিয়ে জেনে রাখবে যে গল্পের মধ্যে আর কি কি ছোট গল্প ঢুকিয়ে রয়েছে। নেক্সট, এগুলো হলো থিম বেস, স্টোরি বেস আর সাবস্ট্যান্স বেস যে কোশ্চেনগুলো। এবার যারা লাইন তুলে বা কোনো স্পেসিফিক কোশ্চেন করতে চাইছো তারা কি কি করবে দেখো। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হু ওয়াজ অলিভিয়া, অলিভিয়া কে ছিল, হোয়াট স্যাডেন্ড হার, কি তাকে দুঃখী করেছিল, হোয়াই ডিড সি নট অ্যালাউ এনি ভিজিটার, কেন সে কোনো ভিজিটারকে অ্যালাউ করতো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1 + 1 + 3। নেক্সট, 2 নম্বর, হু রেস্কিউড ভায়োলা ফ্রম দ্য ডেঞ্জার অফ ফাইটিং ডুয়েল, দ্বন্দ্বযুদ্ধ থেকে কেউ উদ্ধার করেছিল ভায়োলাকে, হোয়াই ডিড হি ডু সো, কেন সে এটা করেছিল, হোয়াই ওয়াজ ভায়োলা eager to serve the Duke Orsino as his page when she was at Illyria, কেন ভায়োলা ডিউক অরসিনোর পেজ হিসাবে, বার্তাবাহক হিসাবে কাজ করতে চাইলো যখন সে এলিরিয়াতে পৌঁছালো। হোয়াই ডিড ডিউক অরসিনো সেন্ড ভায়োলা টু অলিভিয়া, কেন ডিউক অরসিনো ভায়োলাকে অলিভিয়ার কাছে পাঠিয়েছিল। হোয়াট ওয়াজ অলিভিয়াস রিপ্লাই, অলিভিয়ার রিপ্লাই জবাব কি ছিল। মেক এ কম্পারেটিভ স্টাডি অফ ভায়োলা অ্যান্ড অলিভিয়া ইন 12th নাইট, 12th নাইটে ভায়োলা এবং অলিভিয়া দুটা মেজর ক্যারেক্টার্স, এর কম্পারেটিভ তুলনামূলক আলোচনা করো। নেক্সট, হাউ ওয়াজ দ্য কনফিউশন অফ মিস্টেকেন আইডেন্টিটি অফ ভায়োলা অ্যান্ড সেবাস্তিয়ান ওভারকাম, কি করে ভায়োলা এবং সেবাস্তিয়ানের যে মিস্টেকেন আইডেন্টিটি, ভুল যে পরিচয়, বোনকে ভাই, ভাইকে বোন হিসেবে যে পরিচয় হয়ে যাচ্ছে, সেটি কিভাবে ওভারকাম হলো, ফয়সালা হলো। নেক্সট, হোয়াই ওয়াজ ভায়োলা অ্যাকিউজড অফ ইনগ্র্যাটিটিউড বাই অ্যান্টোনিও ইন 12th নাইট, 12th নাইটে অ্যান্টোনিও কেন ভায়োলাকে অকৃতজ্ঞের অভিযোগ করেছিল। ওয়াজ দ্য অ্যাকিউজেশন মেড বাই হার ট্রু, মানে মেড বাই হিম হবে এটা, সে যে অভিযোগ করেছিল সেটা কি সত্যি। নেক্সট, 8 নম্বর, হোয়াট ডিড ভায়োলা সে টু অলিভিয়া অ্যাবাউট হার প্যারেন্টেজ, ভায়োলা অলিভিয়াকে তার পিতামাতা সম্পর্কে কি বলেছিল। হোয়াট শোড অলিভিয়া দ্যাট ভায়োলা ওয়াজ এ জেন্টলম্যান, কি দেখাচ্ছে অলিভিয়ার কাছে যে ভায়োলা সত্যি একটা ভদ্রলোক। হোয়াই ডিড অলিভিয়া সেন্ড এ ডায়মন্ড রিং টু সিজারিও, কেন অলিভিয়া সিজারিওকে ডায়মন্ড রিং পাঠিয়েছিল, এটা 2022 এসেছিল। তো মোট কথা 1 থেকে 8 দেখতে পাচ্ছি যারা 12th নাইট রেডি হয়ে থাকতে হচ্ছে, এই 1 থেকে 8 এই যে স্টোরিগুলো তোমরা যদি জেনে রাখো এনাফ। নেক্সট,
এবারে 2023-এ কি কোশ্চেন এসেছিল দেখো, হু ওয়াজ অলিভিয়া? অলিভিয়া কে ছিল? ডিসক্রাইব দ্য সেকেন্ড ভিজিট অফ সিজারিও উইথ অলিভিয়া। সিজারিওর সাথে অলিভিয়ার দ্বিতীয় সাক্ষাৎকার বর্ণনা করো। এটা কিন্তু 2023-এ এসেছিল। তো এই কোশ্চেনটা বাদ দিয়ে বাকিগুলো করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, কমেডি অফ এরার্স। যারা কমেডি অফ এরার্স থেকে করবে তারা কি করবে? প্রথমে বলে রাখছি যে স্টোরি, টাইটেল, হ্যাঁ, সাবস্ট্যান্স, থিম, মেজর ক্যারেক্টার, মেজর ইনসিডেন্ট, এগুলো তো জানবি। তার সাথে সাথে 1 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, হোয়াই ডিড দ্য এল্ডার অ্যান্টিফালাস ডিনাই এন্ট্রি ইন হিজ ওন হাউস? কেন এল্ডার অ্যান্টিফালাস তার বাড়িতে প্রবেশটা প্রত্যাখ্যান করেছিল? হোয়াট মেড অ্যাজিয়ন ল্যান্ড অ্যাট এফেসাস? অ্যাজিয়ন এফেসাসে কিভাবে আসলো? হোয়াট ডেঞ্জার ডিড হি ফেস দেয়ার? সে সেখানে কি বিপদের সামনাসামনি হলো? নেক্সট, হাউ ডিড এজিয়ন লোজ হিজ ইয়ংগেস্ট সান অ্যান্ড দ্য ইয়ং স্লেভ? তার সব থেকে ছোট কনিষ্ঠ পুত্র এবং তার কনিষ্ঠ যে ভৃত্য ছিল তাকে কিভাবে সে হারিয়ে ফেলেছিল? হোয়ার ডিড এজিয়ন সার্চ ফর হিজ ইয়ংগেস্ট সান অ্যান্ড দ্য ইয়ংগেস্ট স্লেভ? সে কোথায় তাদেরকে খুঁজে পেলো, কিভাবে খুঁজে পেলো? হাউ ডিড এজিয়ন ফাইন্ড আউট অল হিজ ফ্যামিলি মেম্বার্স? কিভাবে এজিয়ন তার সমস্ত পরিবার সদস্যদের খুঁজে পেলো? হু ওয়াজ এজিয়ন? এজিয়ন কে ছিল? হাউ ডিড হি অ্যারাইভ অ্যাট এফেসাস? এফেসাসে কিভাবে পৌঁছলো? হোয়াট মেড দ্য ডিউক পিটি অন এজিয়ন? কিসের ডিউক এজিয়নের উপর করুণা করলো? এটা 2019-এ এসেছিল। এবার 2023-এ এবারে কি এসেছিল এখান থেকে, কমেডি অফ এরার্স থেকে? হোয়াট ওয়াজ দ্য ল দ্যাট প্রিভেইলড ইন এফেসাস? এফেসাসে কি আইন ছিল? হোয়াট ডিড দ্য ডিউক সে টু এজিয়ন? ডিউক এজিয়নকে কি বলেছিল? হোয়েন হি বিকেম আ ভিকটিম অফ ল, যখন সে আইনের একজন ভিকটিম হলো, বলির শিকার হলো। 2023-এ এসেছিল এবং 2014-তেও এসেছিল। তো যারা কমেডি অফ এরার্স থেকে করবে তারা এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্তই মানে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমরা রেডি হয়ে থাকবে। এবার আমরা চলে যাই অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট যারা করবে, প্রথমে স্টার্ট চিহ্ন দেখো বলা আছে, মেন ক্যারেক্টার, প্লট, মেন থিম, এগুলো তো তোমরা জানবে। তার সাথে সাথে কি জানবে? ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস দ্য এক্সপিরিয়েন্সেস অফ রোজালিন অ্যান্ড সিলিয়া হোয়েন দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন। ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে রোজালিন অ্যান্ড সিলিয়ার দুই বোনের কাজিন, তাদের কি অভিজ্ঞতা হলো সেটি বর্ণনা করো। হাউ ডিড অ্যাডাম প্রুভ হিজ লয়ালটি টুয়ার্ডস হিজ মাস্টার? অ্যাডাম কিভাবে তার যে আনুগত্য সেটা তার প্রভুর কাছে প্রকাশ করেছিল? হাউ ডিড রোজালিন উইন অরল্যান্ডোজ হার্ট? কিভাবে রোজালিন অরল্যান্ডোর মন জয় করেছিল? 2017-তে এসেছিল। হোয়াই ওয়াজ অলিভার প্রুভড অ্যান আনওয়ার্দি ব্রাদার? কিভাবে অলিভার নিজেকে অকৃতজ্ঞ ভাই হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছিল? হোয়াই ডিড অলিভার উইশ টু ডিস্ট্রয় অরল্যান্ডো? কেন অলিভার অরল্যান্ডোকে ধ্বংস করতে চেয়েছিল? নেক্সট, 20-তে এসেছিল এটা। ডেসক্রাইব দ্য মিটিং বিটুইন অরল্যান্ডো অ্যান্ড অলিভার ইন দ্য ফরেস্ট। অরল্যান্ডো এবং অলিভারের সাক্ষাৎ বনে কিভাবে হলো সেটা বর্ণনা করো। হু ওয়াজ দ্য ব্যানিশড ডিউক? সেই ব্যানিশড পদচ্যুত নির্বাসিত ডিউক কে ছিল? হাউ ডিড হি অ্যান্ড হিজ ফলোয়ার্স লিভ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন? তারা কিভাবে ফরেস্ট অফ আর্ডেনে বাস করছিল? অথবা হাউ ওয়াজ দ্য ব্যানিশড ডিউকস লাইভ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন? ফরেস্ট অফ আর্ডেনের সেই নির্বাসিত ডিউকের জীবনটা কেমন ছিল? 2022 এবং 2015-তে এটা কিন্তু কোশ্চেন এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে 2023-এ এখান থেকে কি কোশ্চেন এসেছিল, যে কোশ্চেনটা তোমরা বাদ দেবে? এসেছিল হু আর দ্য টু পার্টিসিপেন্টস ইন দ্য রেসলিং ম্যাচ? রেসলিং ম্যাচে দুজন প্রতিযোগী কে ছিল? হোম ডিড সিলিয়া অ্যান্ড রোজালিন ট্রাই টু ডিসুয়েট? সিলিয়া এবং রোজালিন কাকে ডিসুয়েট করতে চেয়েছিল, এড়িয়ে যেতে বলেছিল সেই দ্বন্দ্ব থেকে? হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? ফল কি হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাজ ইউ লাইক ইট থেকে তোমরা যদি করতে চাও। এবার অথেলোর থেকে তোমরা যদি কেউ কোশ্চেন হয়ে করো, কি কি কোশ্চেন করবো দেখো। প্রথমে বলে দিচ্ছি, থিম, প্লট, সাবস্ট্যান্স, ক্যারেক্টার, মেন প্লট, এগুলো তো জানবে। তার সাথে সাথে হোয়াট লেড দেসদেমোনা টু ম্যারি অথেলো? দেসদেমোনাকে কিসে প্রতিপন্ন করলো বা এগিয়ে নিয়ে গেল অথেলোকে বিয়ে করার জন্য? 15 এবং 18-তে এসেছিল। নেক্সট, ডিসকাস হাউ অথেলোস লাভ ফর দেসদেমোনা চেঞ্জ ইন্টু মিসট্রাস্ট ইন দ্য স্টোরি? কিভাবে অথেলোর দেসদেমোনার প্রতি ভালোবাসা সেটা মিসট্রাস্ট, অবিশ্বাসে পরিণত হলো? নেক্সট, স্কেচ হাউ ইয়াগো হ্যাজ বিন ক্যারেক্টারাইজড ইন অথেলো? অথেলোতে ইয়াগোর চরিত্র কিভাবে বর্ণনা করেছে? 2019-এ এসেছে। হু ওয়াজ ব্রাবানসিও? ব্রাবানসিও কি ছিল? হোয়াট ওয়ার ব্রাবানসিওস অ্যালিগেশনস এগেনস্ট অথেলো? অথেলোর বিরুদ্ধে ব্রাবানসিওর অভিযোগ কি ছিল? হোয়াট ডিড হি সে আফটার ডিউকস ডিসিশন? ডিউকের সিদ্ধান্তের পর সে কি বলেছিল? অথবা অথেলো অ্যাজ এ ট্র্যাজেডি বিয়োগান্তক নাটক হিসেবে অথেলোকে বর্ণনা করো। এবারে 2023 এখান থেকে কি শুনেছিল? হোয়াট ডিড অথেলো ডিসকভার? অথেলো কি খুঁজে পেয়েছিল? হোয়াট ওয়াজ ইট লাইক থান্ডার টু হিম? কেন এটা বজ্রপাতের মতো তাকে তার কাছে মনে হয়েছিল? তো যারা অথেলোর থেকে করবে তারা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই বলবে। হ্যাঁ, বলে দেবো এবার, এই 5টি স্টোরির থেকে কোন 2টি স্টোরি সব থেকে সহজ এবং এখান থেকে খুব কম কোশ্চেন আসে, এবং যে কোশ্চেনগুলো বারে বারে রিপিটেটিভের মতো এবং একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে এবং খুব সহজে তোমরা মুখস্থ করতে পারবে, এই 2টি স্টোরি কিন্তু কখনোই বাদ দেবে না, আমি এখনই বলবো। দেখো, এবার চলে আসো ম্যাকবেথ। যারা ম্যাকবেথ থেকে করবে তারা কি করবে? ট্রাই টু রিমেম্বার দ্য স্টোরি অ্যাট লিস্ট ইন বেঙ্গলি। বাংলাতে জানার চেষ্টা করো। প্রথমে যেটা বললাম, প্রত্যেকটা বাংলায় জানার চেষ্টা করো সম্পূর্ণটা, ঠিক আছে? তোমার ইংরেজি পড়ার সময় নেই, অবশ্যই দরকার নেই, তুমি বাংলাটা পড়ে রাখো, প্লটটা, ক্যারেক্টারটা, আর দরকার পড়লে অবশ্যই রিডিংটা পড়ে রেখো, তুমি এগিয়ে থাকবে, এমসিকিউ করতে সুবিধা হবে।
তারপর মেজর ক্যারেক্টার, মেজর ইনসিডেন্টস এগুলো তো অবশ্যই জানবে। তারপর কি কি করে দেখবে, হোয়াট ডিড ইজ অফ থ্রি উইচেস প্রেডিক্ট টু ম্যাকবেথ হোয়েন হি ফার্স্ট মেট দেম? সেই তিনজন ডাইনি কি প্রেডিক্টেড করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল ম্যাকবেথকে। হোয়াট ডিড দে টেল ব্যাংকো, ব্যাংকোকে কি বলেছিল। নেক্সট, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের চরিত্র চিত্রণ করো। হোয়াট ওয়াজ দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য মুভিং অফ বিনামুডস, বিনামুডস কেন চলমান ছিল, সেটার রহস্যটা কি। হাউ ম্যাকবেথ গ্র্যাজুয়ালি বিকেম এ ভিলেন, কিভাবে ম্যাকবেথ একটা শয়তানে পরিণত হলো। হোয়াট রোল ডু দ্য উইচেস প্লে ইন দ্য অথেলো, অথেলোতে সেই উইচগুলো, ডাইনিগুলো কি ভূমিকা পালন করেছিল। এবারে 2023-এ কি কোশ্চেন এসেছিল এখান থেকে, হোয়াই ডিড ম্যাকবেথ ওয়ান্ট টু মার্ডার ব্যাংকো অ্যান্ড হিজ সন্স, ব্যাংকো এবং তার পুত্রদেরকে কেন অথেলো মারতে চেয়েছিল। হাউ ওয়াজ ব্যাংকো মার্ডার, কিভাবে ব্যাংকোকে হত্যা করা হয়েছিল। তো এটি বাদ দিয়ে বাকি যেগুলো বলা হলো এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা কিন্তু তৈরি হয়ে থাকবে যারা ম্যাকবেথ থেকে কোশ্চেন করতে চাও। তো এই যে গল্পগুলি আমি আলোচনা করলাম, অবশ্যই গল্পগুলো মনোযোগ সহকারে দেখবে। এবারে বলে দিই কোন দুটি স্টোরি, মানে মূলত যেগুলো নাটক শেক্সপিয়ারের সেগুলো স্টোরি আকারে রয়েছে, কোন দুটি তুমি ভালো করে পড়বে, তুমি তাহলে ম্যাক্সিমাম নম্বর ক্যারি করতে পারবে। গল্পগুলি তুলনামূলকভাবে ছোট, প্রশ্ন সংখ্যাও খুব কম হয়। প্রথমে বলে দিই আমি 12th নাইট। 12th নাইট কিন্তু তোমরা অবশ্যই তালিকার মধ্যে রাখো। গল্পটা মজার, ক্যারেক্টারগুলো অনেকটা সহজ এবং স্টোরি প্লট আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক সহজ বাকি গল্পের তুলনায়। তারপরে তোমরা অবশ্যই রাখবে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইটটাও ছোট, প্রশ্ন সংখ্যা কম, সহজে তুমি কিন্তু নম্বর ক্যারি করতে পারবে। তো 12th নাইট আর অ্যাজ ইউ লাইক ইট, আমার মতে এই দুটি স্টোরির থেকে তোমরা যদি বড় কোশ্চেন রেডি হয়ে থাকো, তুমি ম্যাক্সিমাম কমন পাওয়ার সম্ভাবনা এবং তুমি সহজে কিন্তু লিখতে পারবে। তোমরা রিডিং করে কম্পারেটিভ স্টাডিও করতে পারো যে হ্যাঁ সত্যি সহজ কিনা। বাকিদের তুলনায় আমার মতে 12th নাইট এবং অ্যাজ ইউ লাইক ইট, এই দুটো কিন্তু তোমরা রেডি হয়ে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো পার্টিকুলার প্রশ্নের যদি উত্তর তোমার দরকার হয়, মনে হয় যে আমার উত্তর দরকার, অবশ্যই কমেন্ট করে সেইটার কিন্তু উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমি অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টে একবার ভিজিট করো। ক্লাস 11-এর জন্য প্রচুর রাইটিং স্কিল, টেক্সট রিডিং, গ্রামার ভিডিও রয়েছে এবং স্পোকেন ইংলিশেরও ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রচুর দেওয়া আছে। তো ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।